ইহুদি বিদ্বেষ আর মতাদর্শগত পক্ষপাতিত্ব নির্মূলের দোহাই দিয়ে গবেষণায় বরাদ্দ বাতিলের মাধ্যমে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আঘাত হানছে ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জেরে বাতিল করেছে কলম্বিয়া, প্রিন্সটন, কর্নেল, ব্রাউন, নর্থ ওয়েস্টার্ন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তহবিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে সরকারি হস্তক্ষেপ মানতে রাজি না হওয়ায় ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় খড়গ পড়ে হার্ভার্ড ইউনিভার্সিটির ওপর। বিশ্ববিদ্যালয়টির $230 কোটি তহবিল আটকে দেয়া এবং করমুক্তি সুবিধা বাতিলের হুমকির ঘটনায় ক্ষোভ ছড়ায় সারা দেশে। অবশেষে এ বিষয়ে আইনি পদক্ষেপ নিল হার্ভার্ড কর্তৃপক্ষ। বোস্টনের আদালতে দায়েরকৃত মামলায় অভিযোগ, সরকারি অর্থ বরাদ্দের বিনিময়ে শিক্ষা ব্যবস্থায় আধিপত্য ও নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। Watching Harvard, Columbia, and other Ivy League institutions is a warning shot. This is the playbook of the Trump administration. American universities on the list of 60 that were targeted by a letter from the Department of Justice back at the beginning of March. ট্রাম্প প্রশাসনের দমন নীতির বিরুদ্ধে মামলা দায়ের করা প্রথম বিশ্ববিদ্যালয় হার্ভার্ড। অভিযোগপত্রে নাম উল্লেখ করা হয়েছে মানব সম্পদ, স্বাস্থ্য, জ্বালানি ও শিক্ষা সহ সরকারের বেশ কিছু মন্ত্রণালয় আর সংস্থার কর্মকর্তাদের। স্থানীয় সময় সোমবার রাতে দায়েরকৃত মামলায় বলা হয়, তহবিল আটকে দেয়ায় শিশুদের ক্যান্সার, অ্যালজাইমার ও পার্কিনসন্স সহ বিভিন্ন রোগ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা ব্যাহত হবে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ইহুদি ও মুসলিম বিদ্বেষ ঠেকাতে কাজ চলছে বলেও জানায় কর্তৃপক্ষ। We've seen Harvard fighting back, MIT, Stanford is stepping up. I think the tide is starting to turn, and we're seeing positive signs that people aren't going to accept this attack on higher ed. বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তালিকায় 1 থেকে 4-এর মধ্যে অবস্থান হার্ভার্ড ইউনিভার্সিটির। 1636 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ঔষধশাস্ত্র ও চিকিৎসা, জেনেটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সমগ্র প্রযুক্তি খাত থেকে শুরু করে নবায়নযোগ্য জ্বালানি পর্যন্ত হার্ভার্ডের গবেষণা কার্যক্রম, উদ্ভাবন আর জনকল্যাণমূলক সম্পৃক্ততার সুফল ভোগ করছে সারা বিশ্বের সর্বস্তরের মানুষ। নুজহাত কামাল, এখন বিশ্ব।